الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফি জান্নাতি يتساءلون عن المجرمين ما سلككم في سقر عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين الله أكبر بسم الله الرحمن الرحيم আমার বন্ধুগণ জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, সেদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ভাইরে একই সঙ্গে আমরা দুনিয়াতে চলাফেরা করেছি, তুই আমার প্রতিবেশী ছিলি, তুমি তো আমার বন্ধু ছিলে, একসঙ্গে কলেজে পড়াশোনা করেছি, একই মার্কেটে ব্যবসা বাণিজ্য করলাম, কিন্তু আজকে কি অপরাধ করেছো যার কারণে তুমি আজকে জাহান্নামে গেছো? আমি জান্নাতি, তুমি জাহান্নামে, তুমি আজকে জাহান্নামে গেছো, তার কারণটা কি? জাহান্নামী সেই যুবক এবার প্রশ্নের জবাবে বলবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। একটু বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জাহান্নামী চোখের পানি ছেড়ে দিয়ে বড় আফসোসের সাথে সে বলবে, আজকে আমি জাহান্নামে আসছি। জাহান্নামে আসার চারটি কারণের মধ্যে প্রথম কারণ হলো, দুনিয়াতে যখন আজান হতো
তুমি আজান শুনে যাইতাম মসজিদে, আর আমি আজান শুনে যাইতাম বান্ধবীকে নিয়ে পার্কের সিপাই সাপায়। আস্তে কয়, জোরে কোন ঠিক কিনা? তুমি আজান শুনে যাইতাম মসজিদে, আর আমি আজান শুনতাম, অথচ মাঠে আমি ফসল বুনতাম, মাঠে কাজকর্মে ব্যস্ত থাকতাম। তুমি আজান শোনার মাত্র আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে রওনা করতে, আর আমি ব্যবসা বাণিজ্য, দোকানপাট, চাকরি, অফিস, আদালতে সবে ব্যস্ত থাকতাম। নামাজ না পড়ার কারণে মূলত আজকে আমি জাহান্নামে চলে আসছি। আজকে আমি জাহান্নামে আসছি, এর মূল কারণ হলো আমি নামাজি ছিলাম না, আমি মুসল্লি ছিলাম না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরেকটু আস্তে কন্যা নাউজুবিল্লাহ। যুবকরা নামাজ পড়ে? কথা কয় না। যুবকরা নামাজ পড়ে? আহা, জবাব বের হচ্ছে না, আওয়াজ নাই। যুবকরা নামাজই পড়তে চায় না, কিন্তু আমি বলবো, হো যুবক, এই যে যুবকগুলো যাচ্ছে হেঁটে হেঁটে, কি ব্যাপার ভাই? এদের তো কোনোদিন বিয়ে হবে না, দোয়া করে দিলাম। দরকার আছে না? আলোচনা শোনার দরকার আছে না? এবার যেটা উঠবে তার সাথে আমার, মানে তার যে কদিন লাগে আর আমার আজকের দিন, কথা কয় না। উঠবেন আপনারা? আমি যদি এত দূর থেকে আসতে পারি, আর মাত্র 30 মিনিট আমি কথা বলবো। কয় মিনিট? 30 মিনিট হাতে টাইম ধরে কথা বলবো। থাকবেন না ইনশাআল্লাহ? যুবকরা নামাজ পড়তে চায় না। যুবকের বন্ধু, কিশোর গ্যাং, ফ্রেন্ড সার্কেলের কি যে একটা মানে কানেক্টেড। দোস্ত, ও আজকে আমার থ্রেট দিছে, আইতো বেলকার মোড়ে তাই, কথা কয় না। আসতে কবেন না? আছে না নাই? মাওলানা ভাসানী সেতু তাই দেখবো, খেলা হবে, আছে না নাই? কি গ্যাং, কি তাদের একতাবদ্ধ, মানে ঐক্যবদ্ধ। সম্মানিত ভাইয়েরা, একজন মুসলিম তরুণ যুবকের বন্ধু কখনো বেনামাজি বন্ধু হতে পারে না। যারা ঠিক বলবেন আমি বুঝবো ইমানের সমস্যা আছে, রুচিরও দুর্ভিক্ষ, কথা কন ঠিক কিনা? বেনামাজি বন্ধু আপনার মুখে বিড়ি উঠায় দেবে। বেনামাজি বন্ধু মাঝে মধ্যে আপনার মন খারাপ হলে আপনার হাতে গাঞ্জা তুলে দিবে, দোস্ত একটা ডলা মার, দেখ শান্তি কারে কয়, কথা কয় না ঠিক কিনা? বেনামাজি বন্ধু কানে হেডফোন লাগায়া সারা রাত গার্লফ্রেন্ডের সঙ্গে, বান্ধবীর সঙ্গে কথা বলবে। বেনামাজি বন্ধু ক্লাস 8 একটা গার্লফ্রেন্ড, 9 উইটা আর একটা, ক্লাস 10 উঠে আর একটা, কলেজে যাওয়ার পরে এগুলো ভালো লাগে না, নতুন আর একটারে ধরে, আছে না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বেনামাজি বন্ধু হারাম রিলেশন করতে তার দারুণ ভালো লাগে, কিন্তু নামাজি বন্ধু কোনোদিন আপনার মুখে সিগারেট উঠাবে না, কোনোদিন আপনাকে বলবে না দোস্ত ওই মেয়েটার সঙ্গে তোর সম্পর্ক তৈরি কর, ভালো লাগবে। বেনামাজি বন্ধু আপনাকে খারাপ পথে নিয়ে গেলেও নামাজি বন্ধু আপনাকে কখনো কটু কথা বলবে না, খারাপ কথা বলবে না। নামাজি বন্ধুর সঙ্গে বাজারে আড্ডা দেবেন, আপনার সামনে দিয়া জাহাঙ্গীরের বেটি ঢং ঢং করে হেঁটে যাবে, বলবে না দোস্ত দেখ একটা মাল যাচ্ছে, কথা কয় না ঠিক কিনা? নামাজি বন্ধু ধরতে হবে। কোন বন্ধু ধরতে হবে? নামাজি বন্ধু। আমার বন্ধুগণ, অনেক যুবক আছে শুধুমাত্র ও ধান্দায় থাকে, জীবনে একটা বিয়ে করবো রে বন্ধু, দামি একটা ফোন কিনবো, সারাদিন বউ কি কাম কাজ করে, ফেসবুকে এগুলো ব্লগিং করবো, আছে না এরকম? বউ কখন রান্না করে ওইটা ভিডিও করে সারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা বউয়ের ভিডিও বানায়া যারা ফেসবুকে আপলোড মারে, এদের চাইতে লুচ্চা আকাশের নিচে আর কেউ হতে পারে না। আর জোরে বলুন ঠিক কিনা? আর বর্তমানে আমাদের দেশে মানে ঘরের বউদের সবচেয়ে বড় ভাইরাস হলো স্বামীকে বলে, ওগো সুইটির বাপ একটা মোবাইল কিনো তো, একটা কিনো, একটা ফোন কিনো, একটা কি হইছো কিনো তো,
জীবনে কত টাকা নষ্ট হয়, কিনে দিছে একটা সুইটির বাপ অনেক কষ্ট করে একটা ফোন কিনে দিছে। দেওয়ার পর সুইটির মা সারাদিন শুধু দেখে ওই ফেসবুকে, শুধু দেখে যে কখন কোন নারী তার স্বামীকে নিয়ে বাজারে গেল, মার্কেটে গেল, আজকে কি সাজুগুজু হলো, এই সমস্ত কাপল ব্লগ দেখে দেখে সারা দিন পার করে। কাম কাজ কিচ্ছু নাই, ওর কাজই হলো টিকটক, লাইকি, ইনস্টাগ্রাম ভিডিও, রিলস ভিডিও দেখা। কথা বলুন ঠিক কিনা? এটা হলো বর্তমানের সমাজে আপনাদের ঘরের বউদের সবচাইতে নোংরা একটা কালচার হয়ে গেছে। কথা বলার দরকার আছে না নাই? নামাজ নাই, কালাম নাই, কোরআন পড়া নাই, সারাদিন রিলস দেখে। আছে না? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মূল কথা হলো নামাজ যদি আপনি ধরতে পারেন, আপনার জীবন থেকে সমস্ত খারাপ কাজগুলো এই নামাজ মাইনাস করে দিবে। নামাজ যদি আপনি ধরতে পারেন, সমস্ত খারাপ কাজ এই নামাজ আপনাকে, খারাপ কাজ থেকে নামাজ আপনাকে বাঁচায় দেবে। কথাটা কার? আস্তে কয়, কথাটা কার? আল্লাহ নিজেই বলেন, মুসলমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, তোমার জীবন থেকে তুমি খারাপ কাজগুলো বাদ দিতে পারো না। যদি বাদ দিতে চাও, নামাজ ধরো। নামাজ সমস্ত ফায়সা কাজ থেকে মানুষকে বাঁচায় দেয়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই পরিবারের ভিতরে স্ত্রী নামাজ পড়ে, স্বামীও নামাজ পড়ে, সন্তানটাও নামাজ পড়ে, আল্লাহ নিজে ওয়াদা করছেন, লা নাসআলুকা রিজকা, ওই ফ্যামিলিতে কোনোদিন রিজিকের অভাব হবে না। আরেকটু জোরে সুবহানাল্লাহ কইতে পারলেন না? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যদি জিজ্ঞেস করেন, ভাই কিস্তি কার কার আছে, ম্যাক্সিমাম হাত উঠে যাবে। ঋণ কার কার আছে, হাত উঠান, সবার হাত উঠবে, প্রায় হাত উঠবে। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? এই যে ঋণের বোঝা আপনার মাথায়, কিস্তির বোঝা আপনার মাথায়, শনিবার আসলে কিস্তি দেওয়া লাগে, এই যে টেনশন, সমস্ত টেনশন থেকে আল্লাহ বাঁচায় দিবে, রিজিকের অভাব দূর করে দেবে। শুধু তাই না, আল্লাহ বলছেন, ঋণ মুক্ত জীবন দেব যদি বান্দা তুমি ফ্যামিলি সবাইকে নিয়ে নামাজ আদায় করতে পারো। সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে কয়জন এই কথা শোনে? মুরব্বী চাচা কিনছে একটা গরু কিস্তির টাকায়। কিসের টাকায়? কথা কন একটু। এরকম ঘুমায় থাকলে কিন্তু কথা বেশিক্ষণ চলবে না। কিস্তি তুলে, লোন তুলে মুরব্বী কিনছে একটা গরু, সেই গরু গেছে মরে। বুঝতেছেন কথা? কিস্তিওয়ালা আসছে কিস্তি নিতে, জিজ্ঞেস করছে যে, চাচা দেন কিস্তি দেন। কারে বাবা তুমি আসছো কিস্তি নিতে? আমার গরু তো মরে গেছে। গরু মরছে তাই বলে কি কিস্তি মাফ হয়ে গেছে নাকি? আমি যদি মরতাম তাইলে কি হতো? তাইলে না হয় মাফ ছিল। গরু মরছে মানে আমি মরছি। আছে না নাই? কন কি যে টেনশন, কি যে জ্বালা। কিস্তির টাকায় কিনছে রিক্সা, ওই রিক্সা লাগায় দিয়া ভেঙে চুরমার হয়ে গেছে। টেনশন কমছে না বাড়ছে? আস্তে কয়, কমছে না বাড়ছে? সব টেনশন দূর করবে কে? কিন্তু কি করতে হবে? আস্তে কয়, কি করতে হবে? নামাজ পড়তে হবে। পড়ব না ইনশাল্লাহ? মেয়ের বাপ আছে এখানে? মেয়ের বাবা অনেকে আছে। মেয়ের বাবাদেরকে একটু সাইজ করা দরকার। হাত নামান। দোলায় আছে তো? মেয়ের বাপদের রুচির এত সমস্যা। কথা কইতাম, অসংখ্য মেয়ের বাপ ম্যাক্সিমাম তাদের চিন্তা হলো মেয়েকে বিয়ে দিব,
জামাইটা লাগবে চাকরিওয়ালা, জামাইটা লাগবে ব্যবসায়িক টাকাওয়ালা। কথা বল না কেন? চাকরিওয়ালা জামাই, সম্পদওয়ালা জামাই, ব্যবসায়িক বড় ব্যবসায়িক জামাই, বিরাট কোম্পানির মালিক, এরকম জামাই খোঁজে। কিন্তু এরকম চাকরিওয়ালা জামাই খুঁজতে খুঁজতে দেখা যায় 17 বছরের মাইয়ার কপালে জোটে 44 বছরের কালাচান, তাও আবার টাকলা। জোরাগান ঠিক কিনা? এখন আপনারাই বলেন 44 বছরের এই মুরব্বী বাবা এখন 17 বছরের মাইয়ার হক কি আদায় করতে পারবে নাকি? কথা কয় না, আস্তে কয় পারবে? কখনোই হক আদায় করতে পারবে না। হয়তো 2-4 বছর কোন মতো হারবাল খায়া ঠেলে ঠুলে পার হতে পারে। রাগ করতেছে? কিন্তু দেখা যাবে শেষ বয়সে যখন হক আদায় হবে না, হাতেতে অ্যান্ড্রয়েড ফোন আছে, কিসের চিন্তা? কয়েকদিন পর দেখবেন লাইলার মতো, প্রিন্স মামুনের মতো একটা যুবকরে দইরাও পালায় যাবে। ঠিক না আমার বন্ধুগণ? এই সমস্ত সকল খারাপ কাজগুলো বন্ধ করার জন্য আমার সমাজে প্রাপ্ত বয়সে মেয়েটাকে বিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, মেয়েকে বিয়ে দিবেন কোন ছেলেটার সাথে? যেই ছেলেটার নামাজ পড়ে। কথা কয় না? যেই ছেলেটা নামাজ পড়ে, যেই ছেলেটা কোরআন জানে, যেই ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে। ঠিক কিনা? যুবকরাও কম না, যুবকরাও আমার দেশে এমনও যুবক আছে বিয়ে করতে চায় না। কেউ নিজেই চলতে পারে না, আর একটা বোঝা টানবো কেন? এই মাইন্ডেড আছে না নাই? এরকম চিন্তা ভিড় করার যুবক আছে না নাই? ও সারা জীবন হিজলাই থাকবে। কথা কয় না? ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, মেয়েদেরকে নিয়ে একটু কিছু কথা কর দরকার আছে না নাই? মেয়েরা কি ভালো? হাই আল্লাহ, এলাকার মেয়েদের অবস্থা কেমন? পর্দা করে? কিসের পর্দা? কলেজে ভর্তি হয়েছে, চান্স পাইছে ঢাকা ইউনিভার্সিটিতে। বুঝতেছেন কথা? বাড়িতে আসলেই বোরকা হেজাব ছাড়া কিছু বুঝে না। কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে যখন থাকে, ঢাকা ইউনিভার্সিটিতে, কয়টার লগে যে ঘোরাফেরা করে খবর নাই। তাও আবার বোরকা হিজাব খুলে অসংখ্য নারী এরকম আছে পাতলা প্যান্ট আর শার্ট পরে ঘোরে, আছে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সন্তান কোন দিকে যায়, মেয়েটা কোন দিকে যায়, ছেলেটা কোন দিকে যায়, এগুলো সব খবর, এগুলো নজর দেওয়ার জন্য বাপ মার দায়িত্ব আছে না নাই? কম আসতে কবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে চাকরি দেখি, অথচ আমার নবী কি দেখেছেন দেখেন। আমার নবীর একজন সাহাবী ছিল, তার নাম হলো হযরত আলী। কি নাম বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেছে, যুদ্ধ করতে করতে হঠাৎ করে শত্রুপক্ষ তারা একটা তীর ছুঁড়ে মেরেছে। সেই তীর হযরত আলীর ডান পায়ের ভিতরে ঢুকে গেছে, ফেনকি দিয়া রক্ত বের হওয়া শুরু করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, তীরের মাথাটা ভেঙে ফেললেন, যুদ্ধ চালায় গেলেন। এক পর্যায়ে দেখা গেল মুসলমানদের আল্লাহ বিজয় দান করলেন। যুদ্ধ থেকে ফেরার পর আমার নবীর সাহাবী হযরত আলী আসহাবে সুফার কামরায় গিয়ে রেস্ট নিলেন। চিকিৎসক ডাকা হলো, আহত সাহাবীদের চিকিৎসার ব্যবস্থা শুরু হয়ে গেছে, চিকিৎসা শুরু হয়ে গেছে। হযরত আলীর কাছে যেই না চিকিৎসক গেছে, তীর বের করবে, হাত আগায় দেয় চিকিৎসক, হযরত আলী হাত সরায় দেয়, হাত দিতে দেয় না। প্রচন্ড ব্যথা, ভীত সন্ত্রস্ত হযরত আলী পায়ে হাত দিতেই দেয় না, তীর বের করতেই দেয় না। রাত চলে গেল, সকাল হলো, আবার রাত চলে আসলো। এরকম করে দুটো রাত, দুটো দিন পার হয়ে গেল। পায়ের ভিতরে পুষ জমতে লাগছে, পচানি শুরু হয়ে গেছে। আমার নবীজি খবর পাওয়া মাত্র তিনি করলেন কি, ইয়ামেন থেকে খ্রিস্টান 3 জন, ইয়ামেন থেকে 6 জন খ্রিস্টান
চিকিৎসক ভাড়া করে আনলেন। আলীকে বুঝতে দিলেন না, জানতে দিলেন না। অভিজ্ঞ 6 জন চিকিৎসকের একটা টিম আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই আসহাবে সুফার কামরায় আসি। আমার নবীজি হযরত আলীকে বলছে, আলী পায়ের কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, ভালো হয় না। ভালো হবে কেমনে? তীর তো বের করতে দাও না। আমার নবীজি বলছেন, আলী যাই হোক তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজে দাঁড়ায় যা, আল্লাহর কাছে সাহায্য চাও। হযরত আলী ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেছে। এদিকে যে ইয়ামেন থেকে 6 জন চিকিৎসক আনা হয়েছে, আলীকে নবীজি জানতে দেয় নাই। যেই না আমার নবীর সাহাবী হযরত আলী নামাজে দাঁড়ায় গেছে, এমন মুহূর্তে নবীজি সেই চিকিৎসকদেরকে ডাকলেন। ডেকে বলতেছেন, শোনো ভাইয়েরা, আমার আলী নামাজে দাঁড়ায় গেছে, যেমনে খুশি যেভাবে খুশি তীর টেনে বের করো। আল্লাহর কসম, আমার এতটুকু বিশ্বাস আছে আমার আলীর নামাজ নষ্ট হবে না। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছে। চিকিৎসকরা নবীর কথা শুনে আশ্চর্য হয়ে গেছে, কারণ খ্রিস্টানরাও নামাজ পড়ে, মুসলমানরাও নামাজ পড়ে। জোরে কোন আল্লাহু আকবার। তবে হ্যাঁ, খ্রিস্টানদের ইমানের ত্রুটি আছে, আমাদের ইমানের ত্রুটি নাই। কারণ আমরা বিশ্বাস করি রব মূলত 2 না 1। এত আস্তে বললে হবে না, কি এটা তো ইমানের প্রশ্ন। চিল্লায় বলেন, রব 2 না 1। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। নবী হ্যাঁ আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। ও বেলকাবাসী, রব মূলত 2 জন 3 জন না 1 জন? সবাই হাত তুলে বলেন, রব মূলত কয়জন? হাত উঠায় না, কোন রব কে? কয়জন? আর খ্রিস্টানরা তারা বিশ্বাস করে রব 1 জন নয়, 2 জন নয়, রব হলো 3 জন। কেমনে? রবের একজন স্ত্রী আছে, তার নাম হলো মারিয়াম। রবের একজন ছেলে আছে, পুত্র আছে, তার নাম হলো ঈসা। নাউজুবিল্লাহ। আস্তে কোন, আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওদের ইমানের ত্রুটি আছে। আমার দেশে দেখবেন অনেক খ্রিস্টান মিশনারি, তারা তাদের মিশন, তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিসের কার্যক্রম? মুসলমান, দুর্বল মুসলমান, যাদের টাকা পয়সা নেই, অভাব অনটনে পড়ে আছে, গরিব মিসকিন মুসলমানদের ইমান নষ্ট করার জন্য, ইমান লুটপাট করার জন্য তারা আর্থিক সহযোগিতার নামে মুসলমানদের ইমান ডাকাতি করে। ঠিক না? আমার বন্ধুগণ, প্রয়োজনে মাটি খেয়ে থাকবো, কিন্তু ইমান বিক্রি করব না। কারা কারা রাজি আছেন? 2টা হাত দেখতে চায়। এত আস্তে হাত তুলছে, একটু জোরে হাত টান টান করে। মাঝখান থেকে একটু তাকবীর দেওয়া যাবে নাকি? নারে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধু, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই যে নিয়র পড়তেছে, শেষ করে দেই, আলোচনা চালাবো। চলো, হুজুর মরুক, হুজুরটাও বাসুক। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে রব মূলত 2 না 1? আস্তে কবেন, 2 না 1? আল্লাহ বলছেন রব তো মূলত একজন, হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে 2 না 1। আল্লাহুস সামাদ, তার কি কোনো কিছু করার জন্য কোনো সহযোগিতার প্রয়োজন আছে নাকি কারো? আল্লাহ যা করেন শুধু হুকুম করা লাগে, কোন তাই হয়ে যায়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার নবীজি ওই খ্রিস্টান 6 সদস্যের টিম চিকিৎসক, তারা আশ্চর্য হয়ে গেছে। আমরাও তো নামাজ পড়ি, তারাও তো নামাজ পড়ে, কিন্তু তাদের নামাজের মধ্যে এত কি মনোযোগ, তীর বের করবো টের পাবে না, এটা কোনো কথা হলো নাকি? বিশ্বাস করতে পারে নাই। এবার তীর নরমালি টান তো দেওয়া যায়, কিন্তু স্বাভাবিকভাবে তীর না টান দিয়া হযরত আলীর নামাজ নষ্ট করার জন্য খ্রিস্টান চিকিৎসকদের টিমের যে মূল যিনি অপারেশন কার্যক্রম চালাবে, তিনি করছে কি, তীরটা টান দেয়, কিন্তু একটু নড়াচড়া দিয়ে, একটু আঘাত দিয়ে, একটু মানে কষ্ট দিয়ে একটু বের করছে। কিন্তু যত নড়াচড়া করে আলীর নামাজ নষ্ট হয় না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
অবশেষে তীর বের হয়ে আসলো। আমার নবীজি হযরত আলীর বাম পাশে বসা, ডানে বামে সালাম ফিরলেন। সালাম ফেরার পর আলীর চোখ গিয়ে পড়ছে নবীর চোখে। দুজন দুজনের চোখের দিকে তাকায় আছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আলী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? নবীজি বলছেন, ও আলী, তোমার পায়ের দিকে তাকাও, তীরটা আছে নাকি একটু দেখো তো। পায়ের দিকে তাকায় দেখে রক্ত ফেনকি দেয়া বের হয়, পুঁজ বের হয়, কিন্তু তীর নাই। সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়া চিৎকার মেরে মেরে বলছেন, আল্লাহি রব্বুল কাবা, কাবার রবের কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, কখন কে নামাজের মধ্যে তীর টান দিয়েছে আমি তো টেরই পাই নাই। একটা মশা কামড় দিলে যা যন্ত্রণা হয় ওই যন্ত্রণাটুকু আপনার আলী অনুভব করে নাই। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কি নামাজ তারা পড়েছেন! আমার নবী সেই মজমায়, সেই জায়গায় উপস্থিত থাকা অবস্থায় হযরত আলীর মুখে এমন কথা শুনে 6 সদস্যের চিকিৎসকের টিম তারা একসঙ্গে নবীর হাতে হাত রেখে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তারা বলতেছে, আমরাও তো নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজ তাদের নামাজের কাছে হেরে গেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা নামাজ পড়ব, মনোযোগ বাড়াবো। মনোযোগ বাড়ানোর সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হলো, আমি আপনাদেরকে বলি, নামাজে যে তাসবিহগুলো পড়েন অর্থগুলো জেনে নেবেন। আর যে সূরাগুলো পড়েন, কোরআনের লাস্ট যদি অন্তত 10টা সূরার অর্থ কেউ যদি মুখস্থ করে নামাজ পড়তে পারে, কসম আল্লাহ, তার নামাজে মনোযোগ নষ্ট হবে না। পারবেন না ইনশাআল্লাহ? একটু জোরে কোন ইনশাআল্লাহ। যুবক বিদেশ যাবে, কি বলে, বিদেশে একটু টাকা বেশি ইনকাম করবে, বিদেশ যাবে, এজন্য চাইনিজ ভাষা শিখে 3 মাসে, কিন্তু কোরআন 30 বছর 40 বছর হয়ে যায়, কোরআন শিখে না। কথা কয় না, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন, আমার মেয়েকে আমি বিয়ে দেব আলীর সাথে, কারণ আলীর কলিজা জুড়ে কোরআনের জ্ঞান ভরপুর। আবার নামাজটাও আলীর মতো কেউ নামাজ এত সুন্দর পড়তে পারে না। হযরত আলীর অন্তরটা নবীজি খেয়াল করেছেন আর চিন্তা করেছেন। কোরআনে ওই আয়াত নিয়ে, লা নাসআলুকা রিজকা, যার ফ্যামিলি তাকওয়াবান, যার ফ্যামিলি কোরআনওয়ালা, নামাজওয়ালা, ওই ফ্যামিলিতে রিজিকের অভাব হবে না। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দেশে নামাজি তো বহু শ্রেণীর আছে। তার মধ্যে একটা শ্রেণী হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর একটা শ্রেণী আছে শুধু জুমার দিন নামাজ পড়ে। আছে না নাই কোন? এই জায়গায় কিন্তু জুমার দিনের মুসল্লি বেশি পড়েন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহও কয়, দেখছেন অবস্থা? মানে খুব ভালো খবর মনে হয় নাকি? জুমার দিন নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে? আস্তে কয়, জান্নাতে যাওয়া যাবে। এই যে পিচ্ছি, কয়টা হাদিস তোমার মুখস্থ আছে বাবা? 10টা? হ্যাঁ, 10টা? 10টা? দাঁড়াও একটু, 5 নম্বর হাদিসটা একটু বলো তো। আর একটা মাইক দেন, দেন না একটু তাড়াতাড়ি, এদিকে আসো। দেখেন ও কি কয়, জীবনে আমরা কি অর্জন করলাম দেখেন। আমি কিন্তু ওরা চিনি না। হ্যাঁ দেন তো। দেন তাড়াতাড়ি, দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? দেখেন কি কয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। মারহাবা দেওয়ার দরকার নাই, ও তো জিপিএ 5 পায় নাই, মারহাবা দিবেন কেন? রাসূলুল্লাহর হাদিস কেউ যদি একটা মুখস্থ করে 1000 বছর নফল ইবাদত করার সওয়াব। যাও বাবা তুমি যাও, দাও মাইক দাও, এখানে রাখো। কি বলছে? মিফতাহুল জান্নাতিস সালাহ, বেহেশতের চাবি হলো নামাজ। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বেহেশতের চাবি কি? নামাজ। নামাজ পড়বেন না শুধু জুমার দিন পরে দায়িত্ব পালন হয়ে যাবে না, কোশ্চিন কালেও না।
সম্মানিত ভাইরা, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে জান্নাতের চাবি সে পাবে না। কোরআন হাতে নিয়ে বলছি, কথা কয় না, ঠিক কিনা? আজকে এই কথা শোনার পরও আল্লাহর হুকুমে কারা কারা নিয়ম মতো নামাজ ছেড়ে দিবেন না? 2টা হাত উঁচু করে দেখান তো একটু। নিয়মিত এবার নামাজ পড়বো কারা কারা? ফজর নামাজে কাতারগুলো পরিপূর্ণ থাকবে তো? চিল্লায় বলে ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের হাতগুলো জান্নাতের জন্য কবুল করো, জোরে কোন আমিন। তাহলে আমার দেশে দ্বিতীয় শ্রেণী হলো শুধু সাপ্তাহিক মুসল্লি, মানে শুধু জুমার দিন নামাজ পড়ে। কোন দিন? জুমার দিন নামাজ পড়ে। আরেক শ্রেণী আছে, তারা শুধু দেখে কোথায় জানাজা, কথা কয় না, মৃত ব্যক্তির জানাজা কোন জায়গায় হচ্ছে, কে মরতেছে, ওই জায়গায় গিয়ে হাজির। কারণ ওই জায়গায় গেলে একটু বক্তৃতা দেওয়া যাবে, কথা কয় না। 5 ওয়াক্ত নামাজের খবর নাই, কিন্তু মৃত ব্যক্তির জানাজায় উনি ঠিক মতো হাজির হয়। কারণ ওই জায়গায় গেলে বক্তৃতা দেওয়া যাবে, জনগণের সাথে একটু আদান প্রদান করা যাবে, ভোট চাওয়া যাবে। আরেক শ্রেণী আছে, নির্বাচন আসলে শুধু নামাজ পড়ে। যারা ঠিক বলবে না আমি বুঝবো আপনারা ওই গ্রুপ। বলেন আছে না? রাগ করতেছেন নাকি? নির্বাচন আসলে শুধু নামাজ, নির্বাচন আসলে মাথায় টুপি, গায়ে আতর, পরনে পাঞ্জাবি, কথা কর, ঠিক কিনা? আবার ওই নেতারাই আবার বলে যে হুজুররা শুধু ধর্মের নামে রাজনীতি করে, ধর্মকে নিয়ে ব্যবসা করে। ধর্মের আসল ব্যবসায়ী হলো তারাই যারা নির্বাচনের সময় মাথায় টুপি দেয়, মসজিদে মসজিদে গিয়ে নামাজ পড়ে, যারা কোন ঠিক কিনা? এই নেতাদেরকে আমরা 54 বছর দেখছি, কিন্তু আগামী তার দেখবো না। আগামীতে ওই 1700 শহীদ যারা 36-এর জুলাই আন্দোলনে শহীদ হয়েছে, সেই শহীদদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পবিত্র সংসদ ভবনে প্রতিটা চোর, ডাকাত, খুনিদেরকে আমরা তাড়িয়েছি। ওই পবিত্র চেয়ারে আর কোন নাপাক ব্যক্তিকে বসতে দেওয়া হবে না। কারা কারা রাজি আছেন? 2 হাত, আমি তাদের দেখতে চাই। মুসলমান, জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আগামীতে একটা মেসেজ দিয়েই ফেলি, যেহেতু প্রসঙ্গ এসে গেল, গা তো ভিজে শেষ। কথা হলো, হয়তো জামাত ক্ষমতায় যাবে, নাই তো বিএনপি যাবে, তাই তো? কথা কন না। হয়তো বিএনপি যাবে, নাই তো কে যাবে? জামাত যাবে। কথা হলো, বিএনপির ভাইয়েরা বলে যে কোরআন কি বলে, মদিনার সনদে রাষ্ট্র চালানো হবে, মদিনার নিয়মে। আর জামাতের ভাইয়েরা কি কয়? কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, তাই না? কথা কয় না। তার মানে দুজনাই তো ঠিক আছে মনে হয়। এখন কথা হলো, 2 দলের মধ্যে যে কোনো একটা দল, যে করে হোক, যাই হোক, আমরা একটা আভাস পাচ্ছি ক্ষমতায় যাবে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর যদি মদিনার সনদে অথবা কোরআনের আইন দিয়ে যদি রাষ্ট্র চালাতে তারা ব্যর্থ হয়, যদি ফাঁকফোকর দিয়ে যদি শুধু টাইম পাস করে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র না চালায়, তাহলে কি করবেন? আমি বলি, বিএনপি জামাত 2 দলকে আমি বলবো, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাতে না পারেন ক্ষমতায় গিয়ে, 17 বছরের শক্তিশালী ফ্যাসিস্ট হাসিনাকে যেমন করে 36 দিনের আন্দোলনে ক্ষমতা থেকে নামানো হয়েছে, আপনাদেরকেও 6 দিনে ক্ষমতা থেকে নামানো হবে। যারা বলেন ঠিক কিনা? আমরা কিচ্ছু চাই না। 71-এর চেতনার নামে আমার দেশে বহু মানুষকে খুন করা হয়েছে। ওই 71-এর চেতনার কবর হয়ে গেছে 5 আগস্ট। এখন চেতনা উজ্জীবিত হয়েছে কোরআনের চেতনা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মানুষ জাহান্নামে যাবে তার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, তারা 2 নম্বরে বলবে আমরা গরিব মিসকিনকে খাবার দিতাম না। গরিব মিসকিন বাড়িতে আসলে তাদেরকে ফেরায় দিতাম, খাবার দিতাম না, কৃপণতা করতাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গরিব মিসকিনকে আপনি দিবেন, তাদেরকে দান করবেন, আপনাকে যিনি দিবে বেলকাবাসী জোরে আওয়াজ করে বলুন তিনি কে? যুবক ভাইয়েরা, কত টাকা কত দিকেই খরচ করে ফেলো,
নিয়মিত দান করো, দেখবা অটোমেটিক আল্লাহ তাআলা পড়াশোনা শেষ হতে না হতেই চাকরির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ কয় না? কি করতে হবে এজন্য? টুকটাক অল্প টাকা আছে অল্প দান করব, বেশি টাকা আছে বেশি দান করে দেব। কার জন্য? আল্লাহ নিজেই বলছেন বান্দা যদি দান করো কি লাভ শোনো, ইতুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, যদি তুমি প্রকাশ্যে দান করো, বান্দা প্রকাশ্যে দান করো যদি, অবশ্যই এটা ভালো কাজ, কিন্তু তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা, ফকির মিসকিন এসে গেছে, গোপনে দান করলা, মসজিদে দান করলা গোপনে দান করলা, মাদ্রাসায় দান করলা গোপনে দান করলা, মাহফিলে দান করছো গোপনে দান করছো, ইকামতের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য গোপনে দান করেছো। ও বান্দা জেনে রাখো, যারা গোপনে গোপনে দান করে এটা আরো ভালো কাজ। কথাটা কার? গোপনে দান করলেন ভালো কাজ, প্রকাশ্যে দান করলেন এটাও ভালো কাজ, কিন্তু কথা হলো আল্লাহ বলছেন বান্দা গোপনে দান করো অথবা প্রকাশ্যে দান করো, যদি নিয়ত থাকে আল্লাহর সন্তুষ্টি, ও বান্দা জেনে নাও, বুঝে নাও, মাথায় স্মরণে রেখে দাও, সেটা হলো ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ বলছেন বান্দারে নিয়ত যদি ঠিক থাকে, নিয়ত কি আমি আল্লাহর জন্যই দান করছি, দুনিয়ার কারো কাছে বাহবা নেবার জন্য না, এরকম যদি নিয়ত থাকে আল্লাহ বলেন জিন্দেগির তামাম গুনাহ আমি মাফ করে দিব। আমার নবী এর ব্যাখ্যা করতে নিয়ে বলেন কোন বান্দা যখন দান করে আল্লাহ তার গুনাহ কেন মাফ করেন? তার জানমালের নিরাপত্তার জন্য দুজন ফেরেশতা কেন নিযুক্ত করেন এবং তার জিন্দেগির গুনাহ কেন মাফ করেন? কারণ হলো মানুষকে দেওয়া, প্রাণীকুলকে দেওয়া, সমস্ত মাখলুককে রিজিক দেওয়া কার দায়িত্ব বলেন? আসতে কবেন না, একটু জোরে কোন কার? মানুষকে দেওয়া এটা তো আল্লাহর দায়িত্ব। আল্লাহুল গানি, ধনী তো একজন, চিৎকার মেরে বলুন তিনি আমার কে? ওয়া আনতুমুল ফুকারা, আর আল্লাহ বলছেন দুনিয়ার সবাই ফকির, কাউকে আল্লাহ বেশি ভিক্ষা দিছে কাউরে কম দিছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে, ও বান্দা দুনিয়াতে যারা দেয় তারা যেন জেনে রাখে আল্লাহর কাজ হলো শুধু দেওয়া, আল্লাহ কারো থেকে কোনো কিছু নেয় না, আল্লাহ শুধু দেয় আর দেয় আর দেয়। আল্লাহর এই দেওয়ার দায়িত্বটা যে বান্দা নেয়, নিয়ে মনে করে যে আল্লাহ আমাকে দিয়েছে আমিও মিসকিনকে দেব, আমিও দান করব, যে বান্দা আল্লাহর মতো আল্লাহর বৈশিষ্ট্য দেওয়া, ওই বৈশিষ্ট্য যে বান্দা নিজের ভিতরে লালন করে নিজেও যে দেয়, আল্লাহ বলেন বান্দা দেওয়া তো আমার দায়িত্ব, ওই দায়িত্ব তুই নিয়েছিস, বান্দার তোর ভিতরে গুনাহ থাকবে আমি মানতে পারি না। বান্দা যারা দেয়, যারা দান করে, আমিও তাদেরকে আরো বেশি দেই, আর বান্দা আমি তার গুনাহও মাফ করে দেই। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর একজন পয়গম্বর ছিল, তিনি গোটা দুনিয়ার বাদশাহী পেয়েছিলেন, 18,000 মাখলুকাত সমস্ত প্রাণীদের ভাষা তিনি বুঝতে পেতেন। তার নাম হলো সুলাইমান নবী। কি নবী কোন? সবাই একটু জোরে বললে অনেক সুন্দর হতো, একটু জোরে বলুন কি নবী? সুলাইমান নবী। একদিন মন্ত্রী সবাই মন্ত্রীদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় একটা পাখি আসছে সুলাইমান নবীর কাছে, এসে বলতেছে আল্লাহর পয়গম্বর আপনার কাছে একটা বিচার দিতে আসছি। কি বিচার? সুলাইমান নবীকে এবার পাখি বলতেছে আমি একটা আপনার এই জনপদের এক নাগরিকের বাড়ির আঙ্গিনায় একটা বিরাট গাছ আছে, ওই গাছের ডালে আমি একটা বাড়ি বানিয়েছি। আমার বাসায় আমি ডিম পাড়ি, বাচ্চা ফুটাতে পারি না, বাচ্চা ফোটানোর আগে আমার বাসা থেকে ওই বাড়িওয়ালা ডিম নিয়ে পেড়ে ভেজে খেয়ে ফেলে। হযরত সুলাইমান নবী বলেন ঠিক আছে যাও, তুমি আবার ডিম পাড়বে, আমি ওই লোকটাকে সাবধান করে দেব, প্রহরী পাঠায় দেব, সাবধান করে দেব, এবার যদি গাছে চড়ে ডিম পেড়ে ভেজে খেয়ে ফেলে আমি তার হাত পা ভেঙে ফেলবো। পাখি চলে গেছে, সুলাইমান নবী দুজন প্রহরী পাঠায় লোকটাকে সাবধানও করে দিল। ওই লোক কিছুদিন পর সেই কথা ভুলে গেছে, আবার গাছে চড়ছে, খবর পায় আর ডিম পাড়ছে, আবার ডিম পেড়ে ভেজে খেয়ে ফেলছে। সন্ধ্যাবেলা পাখি তার নিরে এসে দেখে বাসা আছে কিন্তু ডিম নাই, বুঝতে দেরি হয় না লোকটা ভেজে খেয়ে ফেলছে। আবার নবীর কাছে গেছে, নালিশ করছে। এবার সুলাইমান নবী
কোনো জিন পাঠালেন, কোনো মানুষ পাঠালেন না, এবার পাঠাইছে জিন। কি পাঠাইছে জিন পাঠিয়েছে। দুইটা জিনকে দায়িত্ব দেওয়া হলো, জিন দুইটাকে পাঠায় দেওয়া হলো, যাও পাখির বাসা তোমরা পাহারা দেবে। ওই পাখির বাসায় পাহারারত অবস্থায় দেখবে লোকটা যদি আবার ডিম পাড়তে আসে এমন করে ধাক্কা মারবা যেন হাত পা ভেঙে যায়। ওই জায়গায় তোমরা পাহারারত থাকবি ততদিন পর্যন্ত, যতদিন ওই পাখি যতদিন বাচ্চা না ফুটাবে, ওই বাচ্চা যতদিন না শূন্য আকাশে উড়তে না শিখবে ততদিন পর্যন্ত তোমরা পাহারা দেবে। জিন দুইটা গেছে পাহারা দেয়। হযরত সুলাইমান নবীর দায়িত্ব পাওয়া মাত্র দুইটা জিন পাহারা দেয়। কিছুদিন যাওয়ার পর দেখা গেল পাখি আবার ডিম পারছে। লোকটা খবর পাইছে, পাওয়ার পর গাছে উঠছে, ডিম পারবি, ডিম নেবে। এমন সময় কে জানি দরজার ওপার থেকে ঠক 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 করে আওয়াজ করা শুরু করছে। গাছ থেকে জোরে চিৎকার মেরে যুবক বলতেছে, কে হে, বাড়ির বাইরে থেকে আওয়াজ করো। কাপা কাপা কণ্ঠে একজন বৃদ্ধা মহিলা বলতেছে, বাবা কে আছো বাড়িতে, একটু দরজা খোলা, আমি বড় অসহায়, বড় বিপদে আছি। ওই বৃদ্ধা মহিলার কণ্ঠের আওয়াজ তার হৃদয়ে এতটাই মায়া সৃষ্টি করলো, দিলটা কেন জানি সে আওয়াজটা দুমড়ে মুচড়ে গেছে। লোকটার সঙ্গে সঙ্গে ডিম পাড়ার কথা ভুলে গিয়া গাছ থেকে চট করে নেমে দরজা খুলে ফেলছে। দরজা খোলার পর দেখে একজন বৃদ্ধা মহিলা কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ছে। জিজ্ঞেস করলেন, মা কি হয়েছে আপনার, কেন আপনি ডাকছেন বলুন। বৃদ্ধা মহিলা বলছে, বাবা আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বহুদিন আগে। আমার দুইটা ছেলে আছে, মেন্টাল ভালো মন্দ বোঝে না বাবা, কানেও ঠিক মতো শোনে না, পা দুইটা খোড়া, হাঁটতে পারে না, চলতে পারে না। অচল দুইটা ছেলেকে নিয়ে আমার সংসার, আমার জীবন। আমি নিজে সন্তানগুলোকে কি খাওয়াবো, নিজে আমি 2 দিন ধরে না খাওয়া, ক্ষুধার যন্ত্রণায় শরীরটা ক্লান্ত হয়ে গেছে, চলতে পারি না। আমার বন্ধুগণ, বৃদ্ধা মহিলার কথা শোনা মাত্র যুবকের মনে এত মায়া সৃষ্টি হয়ে গেছে, ঘরের মধ্যে গেছে, বিবিকে ডাক দিয়ে বলতেছে, ও বিবি, গতকালকে বাজার থেকে আমি বকরির গোশত আনছিলাম, রান্না করছো নাকি? হ্যাঁ রান্না করছি। আমার বন্ধুগণ, সে তার স্ত্রীর কাছ থেকে রান্না করা বকরির ভুনা গরম গোশত একটা পাত্রের মধ্যে নিলেন। 5 টুকরা রুটি নিলেন, ময়দার রুটি আর গোশত বৃদ্ধা মহিলার হাতে দিলেন। আর একটা স্বর্ণ মুদ্রা, একটা ছোট্ট একটা থলে বৃদ্ধা মহিলার হাতে দিলেন। ওই মহিলা কি বললেন, মহিলা, ও মা, ও বৃদ্ধা মা, এই নাও, এখানে গোশত আছে, রুটি আছে, তৃপ্তি ভরে খাবে, সন্তানগুলোকেও খাওয়াবে। আর এখানে কিছু স্বর্ণ মুদ্রা দিয়েছি, তোমার প্রয়োজন তুমি এই মুদ্রাগুলো দিয়ে মিটাবে। বৃদ্ধা মহিলা এত খুশি হয়ে গেছে, সন্তুষ্ট চিত্তে দোয়া করতে করতে বৃদ্ধা মহিলা সেখানে সেই জায়গা ত্যাগ করছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার ওই লোকটার ওই যে নেশা, পাখির ডিম খাওয়া, আবার গাছে চড়ছে, ডিম পায়রা ভেজে খেয়ে ফেলছে। আমার বন্ধুগণ, এবার ওই পাখি সন্ধ্যাবেলা তার বাসায় এসে দেখে বাসা আছে, আবার ডিম নাই, পাখির মেজাজ গরম। এবার চলে গেছে সুলাইমান নবীর কাছে, যায় বলতেছে, আল্লাহর পয়গম্বর, মনে করেন না আজকে বিচার দিতে আসছি, নালিশ দিতে আসছি, আমি আপনার মুখের উপর একটা কথা বলে যাই, সেটা হলো আল্লাহ আপনাকে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য সমস্ত প্রাণীদের ভাষা আপনাকে শিখিয়েছেন, কিন্তু কথা হলো আপনি তো ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন না। 2বার আসছি, 2বারে ফিরে গেছে, আবার সে তো ডিম ভেজে খেয়ে ফেলছে। আজকে আমি আপনার কাছে নালিশ দিতে আসি নাই, বাসা আমি চেঞ্জ করব। ওই লোকের বাড়ির আঙ্গিনায় থাকা ওই গাছে আমি আর বাসা রাখবো না, নতুন বাসা বানাবো, নতুন বাসায় ডিম পারবো। আর কিয়ামতের দিন আল্লাহর আদালতের কাঠগড়ায় ওগো নবী আমি আপনাকে দাঁড় করাবো। আমার বন্ধুগণ, সুলাইমান নবী মেজাজ গরম হয়ে গেছে, জিন দুইটাকে তলব করলেন, ডাকলেন। 2টা জিন চলে আসছে, জিন 2টাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলো। জিন 2টা থরথর করে কাঁপে, কাঁপতে কাঁপতে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমরা কি করব, আমরা অসহায় নিরুপায়। কেন? আমরা যখন গাছে ছিলাম, লোকটা গাছে উঠতেছে, আমরা ধাক্কা মারব, ডিম না মাত্র ধাক্কা দেব, এমন মুহূর্তে দেখি জমিনে পা, আকাশে মাথা,
এরকম বিরাট দানব হাতে আছে বিরাট হাতুড়ি মুগুর একটা, প্রত্যেকের হাতে দুজনের হাতে দুটো মুগুর। লোকটাকে ধাক্কা মারতে দেরি হবে কিন্তু আমাদের মাথা ফাটতে দেরি হবে না। সঙ্গে সঙ্গে জায়গা ত্যাগ করছি, ওই জায়গা ত্যাগ করে আমরা সেই জায়গা থেকে বিদায় নিয়ে আমরা সেখান থেকে পালায়ে গেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সুলাইমান নবী আগা মাথা কোনো কিছু বুঝতে না পেয়ে জিবরাইল সাল্লামকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপারে বলো, আসল রহস্য কি? জিবরাইল সাল্লাম বলছেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী, আসল ঘটনা হলো লোকটা গাছের ডিম পাড়ার আগে সেই লোকটা গাছ থেকে নেমে বৃদ্ধা একজন অসহায় মহিলাকে সাহায্য করছে। গরিব মিসকিনকে সাহায্য করা মানে ওটা আল্লাহকে সাহায্য করা। গরিব মিসকিনকে দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জানমালের নিরাপত্তার জন্য দুজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছিলেন। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। দান করলে আমার জানমালের নিরাপত্তার দায়িত্ব যিনি নিবে তিনি কে? সবাই কন না কে? আল্লাহ দায়িত্ব নেবেন। আমরা যদি দান করতে পারি আমাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। আমরা দান করব, আমাদেরকে যিনি দিবে তিনি কে? আসতে কবেন না কে? আল্লাহ বলছেন, বান্দা মানুষ জাহান্নামে যাবে 3 নম্বরের কারণ হলো অকুন্না নাখুদু মাল খাইদিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ জাহান্নামে যাবে, সেই জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে আজকে আমরা জাহান্নামে আসছি। এর কারণ হলো, এর 3 নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ইসলামের বিরুদ্ধে মিথ্যা তথ্য মানুষের মাঝে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করতাম। এরকম মুসলমান আছে না নাই কোন? দলখানা নেতাখানা চোখে দেখেও দেখে না, না দেখার ভান করেও না শোনার ভান করেও মিথ্যা তথ্য প্রচার করে বিভ্রান্তি ছড়ায়, আছে না? আমার বন্ধুগণ, সেদিন তারা জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ আল্লাহ বলছেন অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ জাহান্নামে যাবে, সেই জাহান্নামীরা সেদিন জান্নাতীদেরকে বলবে আজকে জাহান্নামে আসার 4 নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে থাকা অবস্থায় এমনভাবে চলতাম, নামাজ নাই, রোজা নাই, দান সাদাকা নাই, আল্লাহর হুকুম আহকাম মানতামই না, কোরআনের বিধান রাষ্ট্রে কায়েম হোক চাইতামই না। চাইতাম না শুধু না, মনে মনে তো চাইতামই না, আবার যেন কায়েম না হয় তার জন্য বিরোধিতা করতাম। এমনভাবে চলতাম দুনিয়াতে, এমনভাবে মানুষের উপরে জুলুম অত্যাচার করতাম, সাদাবাজি টেন্ডারবাজি করতাম। মনে হয় আমি জীবনে মরব না, আমি জীবনে মনে হয় মৃত্যুবরণ করব না, আমি মনে হয় কোনোদিন আল্লাহর সামনে দাঁড়াবো না, এরকম করে চলাফেরা করতাম। এই লোকগুলো সেদিন জাহান্নামে যাবে। আমরা বিশ্বাস করি আখেরাত আছে না নাই বলেন? সবাই তো কয় না আছে না নাই? যেই যুবক বিশ্বাস করে আমার আখেরাত আছে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, অবশ্য সেদিন আল্লাহ সব বিচার করবেন। ওই যুবক কোনোদিন রাতকে রাত জেগে জেগে গার্লফ্রেন্ডের জন্য সময় ব্যয় করতে পারে না, ঠিক কিনা? ওই যুবক নামাজ ছাড়তে পারে না, ওই যুবক কোরআন বিরোধী কাজ করতে পারে না, ওই যুবক কখনো মানুষের উপর জুলুম করতে পারে না। ওয়াইবাদুর রহমান ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দা হলো তারা যারা জালিমদের মুখোমুখি হলে, মূর্খদের মুখোমুখি হলে তর্কে লিপ্ত না হয়ে সালাম দিয়ে সেখান থেকে ফিরে আসে। আমরা তর্ক করব না, তর্ককারীর কাছ থেকে দূরে থাকবো, দূরে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের, তাহলে মানুষ জাহান্নামে যাবে কয় কারণে? 4 কারণে। 1 নাম্বার নামাজ না পড়ার কারণে, 2 নাম্বার হলো গরিব মিসকিনকে খাবার না দেওয়ার কারণে, 3 নাম্বার হতেছে তারা জাহান্নামে যাবে ইসলামের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করার কারণে, 4 নম্বরে জাহান্নামে যাবে আখিরাতকে অবিশ্বাস করার কারণে। আমরা এই 4টি বিষয় থেকে আমরা অবশ্যই বিরত থাকার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়ব না, একটু জোরে করে ইনশাআল্লাহ। দান করব তো ইনশাআল্লাহ। মিথ্যা তথ্য প্রচার করব তো ইনশাআল্লাহ। ওরে বাবা, জোরে কর না। আমরা মিথ্যা তথ্য প্রচার করব না। আমরা আখিরাত বিশ্বাস করি কি করি না?
যদি করি অবশ্যই আল্লাহর হুকুম মানতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যা কিছু আলোচনা হলো আমাকে সহ আল্লাহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।